আপনাদের বসে গান শুনতে হবে। আরো বসেন, এই জায়গাটায় বসেন বসেন, আরো লালগিঞ্জি বসেন, ওনারা বলছে বসেন বসেন, এই মাফলার এই বসেন, অনেক ধন্যবাদ, বসেন, ঠিক আছে ঠিক আছে। আবার কি আচ্ছা, তোমরা একটু বসো। নাম বলবো না, নাম বলবো না, নাম বলবো না, গান নিয়ে আসছে, নাম বলবো না, নাম বলবো না। আসলে আমি গান গাওয়ার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। সেটা হলো আমাদের আরো বেশি বড় জায়গার দরকার। আপনারা প্রতি বছর যেভাবে আসেন এই মাতালের এই মেলাটাকে সার্থক করে তোলেন, কিন্তু আমরা সেইভাবে আপনাদেরকে জায়গা দিতে পারি না। আপনারা জানেন যে এই এলাকায় এত বড় জায়গা পাওয়াটাও কঠিন, তারপরেও যেটা আছে এটা অনেক মূল্যবান, অনেক দামি একটা জায়গা। কোন রকম এই মেলাটার জন্য, শুধুমাত্র আপনাদের জন্য এই জায়গাটা রাখা হয়েছে খুব কষ্ট করে। তো তারপরেও আরো বড় জায়গার দরকার, কিন্তু সেটা সম্ভব হয় না। যাই হোক, আপনারা কষ্ট করেন, সেই জন্য মাতালের দরবারের পক্ষ থেকে আমি কাজল দেওয়ার, সুযোগ দেওয়ার, আমরা সবাই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আপনাদেরকে এনে কষ্ট দেই। তো যতটুকু সময় থাকেন আশা করি আপনারা সুন্দর পরিবেশ নিয়ে তারপরে চেষ্টা করবেন থাকার জন্য। আমাদের আর গান দরবারে আসি, আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, এইটাই অনেক বড় পাওয়া। গান তো এমনিতেই শুনিনি, বিভিন্ন প্রোগ্রামে গান করি, বিভিন্ন চ্যানেলে গান করি, কিন্তু আজকের এই গান, এই জায়গা, এই দরবার একেবারেই আলাদা, ভিন্ন। কি করবে, দেখতে পাচ্ছেন আর কি অবস্থা, দোষ তো ওনাদেরও না। যাই হোক, আমার দলের একটা লেখা গান আমি আপনাদেরকে শোনাই। এই গানটা আমি বহু আগে, মনে হয় আরো 20 বছর আগে গানটা আমি খুব গাইতাম, কিন্তু 20 বছর হয় গানটা আমার গাওয়া হয় না। কিন্তু আমার একজন খুব কাছের বান্ধবী সাবিনা এই গানটা খুব পছন্দ করে, ওর সৌজন্যে আমি গানটা গাচ্ছি আজকে, মনে হয় বহু বছর পরে। জাগরণে
করবে